আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পর আসলাম আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে। খুব মনে পড়ছে একটা ভিডিও আপনার সাথে শেয়ার করি, এই জন্য ভিডিও করলাম। আমার দোকানে আসি না, তেমন তেমন ভিডিও করা হয় না। আজকে আসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন তো আশা করি। তবে ভিডিও করার একটু কিছু শেয়ার করব বলে, শেয়ার বলতে আজকে দেশের যে পরিস্থিতি, বন্যার পরিস্থিতি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী হইতে আরও অন্যান্য জেলার যে বন্যার পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আসলে আমি খুবই মর্মাহত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, এটা শুনে আসছি, কিন্তু এখন বন্ধুর যে আচরণ আমরা দেখতে পাচ্ছি, এই আচরণে শত্রু খুবই মজা পাইছে, শত্রু মজা পাচ্ছে। এই আচরণ আমরা আশা করি না। আমরা আশা করি আলহামদুলিল্লাহ আমরা যেন আরও সুন্দরভাবে সুখে থাকতে পারি। এরকম বন্ধুত্ব আমরা চাই না। ফেনীর যে অবস্থা, যেই পানির ভয়াবহতা, মানুষের গর্ত ডুবছে, বিল্ডিংয়ের নিচতলা ডুবে গেছে, দোতলার মধ্যে থাকার পরিস্থিতি নেই, তিনতলার মধ্যে থাকতেছে, এরকমও আমি দেখছি। আর পানির যে স্রোত, ভয়াবহ স্রোত, এই স্রোতে মানুষ, এই ফেনীবাসী, ওর কোন পুরুষে দেখছে, এই পুরুষ তো দেখে নাই, 14 পুরুষও দেখছে কিনা আল্লাহ জানে। এখানে বন্যা মুক্ত, সবাই জানে এখানে পানি তেমন থাকে না, বন্যা হয় না, কিন্তু হঠাৎ করে এত বন্যা হলো, মানে আর কি বলবো। এই যে বৃদ্ধ বাবা, মা, এই এইসব শিশু বাচ্চাদেরকে এভাবে যে যে মোকাবেলা করতেছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করে, তারা যেন সুখে থাকতে পারে। আপনাদের কাছেও দোয়া চাই, আমি দোয়া করি। ফেনীর পরে কুমিল্লা, কুমিল্লার পরে ধরেন নোয়াখালীতে আমাদের বাড়ি নোয়াখালীতে, বেগমগঞ্জ ফেনীর চাইতে অনেক কম। এখানে আমাদের বাড়িতে পানি উঠছে, তো যে পানি উঠছে, আমি আমার আমার বাপ বাপ আমার বাবা, আমার বোন, কেউ দেখে নাই এত পানি এ বাড়িতে উঠে। আমি 20 দিন আগে বাড়িতে গেছি, কিন্তু ওখানে শুকনা, তেমন পানি নাই, জমিনে আছে, কিন্তু এর মধ্যে এত পানি হয়ে গেছে, কি বলবো। আজকে ফোন করতে পারি না, কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই। তো আমি যোগাযোগ করছি যাদেরকে আমি, আহ, আমার আল্লাহর পক্ষ থেকে আমি দায়িত্ব আছে, তাদেরকে আমি খোঁজখবর রাখছি, এরা খুব ভালো আছে, ওরা চিন্তামুক্ত, আমারও চিন্তা করছি, চিন্তা করেন না, আমরা ভালো আছি। তো আমাদের ঘরে অন্যান্য ফ্যামিলিগুলো জায়গা দিছি, ওরা থাকে। আর অনেকের ঘরে পানি উঠে গেছে, আমাদের রাস্তায় পানি উঠে গেছে, বাড়ির রাস্তা, আমাদের সামনে যে মেইন রাস্তা, ওটা তো পানি উঠে গেছে। এই রাস্তায় পানি এরকম উঠছে আমি দেখি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছে ওরা। আর ওরা, ওদের জন্য, আশেপাশের লোকের জন্য যতটুকু পারছি আমি আমার সহযোগিতা করছি, টাকা পয়সা। আর ফেনীর জন্য ওখানে আমাদের দোকানের সামনে, আশেপাশে, মসজিদে, এইদিকে ঢাকাতে সবাই টাকা টোকা উঠাচ্ছে, ওখানেও আমি অংশগ্রহণ করছি। তো আলহামদুলিল্লাহ আমার শরীরের অবস্থা বেশি সুবিধা না, আমি ওষুধ চলতেছে, এই জন্য আমি যাওয়ার চিন্তাভাবনা এবার করি নাই, কারণ আর শরীরের অবস্থা খুবই খারাপ। এই জন্য এই বলা ছাড়া তেমন আর কোনো, মানে আমার আর আজ পথ নাই বলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই বন্যা এই বন্যা আমাদের আমাদের স্মরণীয় করে রাখতে হবে। এই আচরণ আমরা আশা করি না। আমাদের যে ক্ষতি হয়েছে, এটাই সরকারের
এটা স্মরণীয় রাখতে হবে। এই কোটা আন্দোলন, এই ছাত্ররা এটা স্মরণীয় রাখতে হবে। এই দেশের যে ক্ষয়ক্ষতি সামনের দিকে যেন না হয়, সামনের দিকে যেন না হয়, সেই জন্য এই সরকার, এই ছাত্র সবাই খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এটা আমরা ভুলবো না। আমাদের এই বন্ধুর আচরণে আমরা খুবই মর্মাহত। এই যে বাচ্চারা এখানে টাকা উঠাচ্ছে, এই বাচ্চারা আমার দোকানের সামনেই আর কি। তো দোয়া করবেন।